সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপু, আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন? আমার নাম মিথিলা, আর আমি চাঁদপুর কচুয়া থেকে এসেছি। চাঁদপুর কচুয়া থেকে হ্যাঁ, এসেছেন। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার বয়স কত? আমার বয়স 23 কি 24 চলে। 23-24 চলতেছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনার ফ্যামিলিতে কে আছে? ফ্যামিলিতে মা আছে আর একটা ছোট বোন আছে। বাবা নেই, বাবা মারা গেছে 3 বছর হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বাবা নেই, বড় কোনো ভাই নেই আপনার? না, ভাইও নেই, আমরা দুইটা বোন আর মা। আপনার সংসারটা কিভাবে চলছে? মা সেলাই কাজ করে, ওটা দিয়ে আমাদের সংসার চলে। আপনি কোনো কাজকর্ম করেন? আমি শিখতেছি সেলাই কাজ। আপনি সেলাই কাজ শিখতেছেন? হ্যাঁ। আপনার বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী এখনো হয়নি। আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নেই। তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবনসঙ্গী আসে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? ওনার বয়সটা বেশি হলেও আমার কোনো সমস্যা নেই। আপনার মনে করেন আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শাদী করার জন্য। অনেকের স্ত্রী মারা যায়, পরকীয়া করে চলে যায়, আবার হচ্ছে অনেকে বাচ্চা কাচ্চা হয় না। ওই রকম বয়সের কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় 40-45-50 বছর যদি হয়ে যায়, বিয়ে বসবেন? হ্যাঁ, আমি রাজি আছি, তাতে আমার কোনো সমস্যা নেই। তার ফ্যামিলিগতভাবে যদি কোনো সমস্যা না থাকে, আমার কোনো সমস্যা নেই। আর তার আমি ফ্যামিলিগতভাবে ভালো মনের একটা মানুষ চাই। আপনি শুধু একটা ভালো মনের মানুষ হ্যাঁ। চান। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নেই, সেটা দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে আপু, এখন কথা হচ্ছে আপনি যেহেতু রাজি হয়েছেন আমরা অবশ্যই চেষ্টা করবো। আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি সেটা বলুন। আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। কেন, আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই মিথিল আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। মিথিল আপু, আরেকটা কথা বলি আপনাকে, শোনেন। আমরা তো এই ভিডিও পাবলিক করব, যিনি আপনাকে বিয়ে করবেন বয়স কোনো বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে অনেকে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় তাহলে আপনি কি বিয়ে বসবেন? তার প্রথম স্ত্রীর যদি কোনো সমস্যা না থাকে, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রথম স্ত্রীর সমস্যা না থাকলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে ইসলাম শরীয়তে আছে যদি একটা পুরুষ ইচ্ছা করে 4টা বিয়ে করতে পারে, হ্যাঁ, যদি তার চালানোর মতো সামর্থ্য থাকে, সামর্থ্য থাকে, হ্যাঁ, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই। সেটাই বলে নিচ্ছি, কারণ আমাদের এই ভিডিওগুলো দেখে হচ্ছে গিয়ে অনেকে যারা সাংসারিকভাবে অশান্তি থাকে তারা দ্বিতীয় বিয়ে করতে চায়, আবার বাচ্চা কাচ্চা হয় না ওই রকম ভাই হ্যাঁ। দ্বিতীয় বিয়ে করতে চায়। সেটার জন্য আমি আপনাকে একটু খোলামেলাভাবে বললাম। আচ্ছা, ঠিক আছে। আপনি রান্নাবান্না কীরকম পারেন? রান্না বান্না বাসায় আমিই করি। বাসায় আপনিই করেন? হ্যাঁ। আচ্ছা, আপনাকে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলিতে অনেক মানুষ থাকে, সবাইকে নিয়ে একসাথে থাকতে হ্যাঁ, পারবেন? সবাইকে নিয়ে থাকতে আমি পছন্দ করি। সবাইকে নিয়ে থাকতে পছন্দ করেন। আচ্ছা, ঠিক আছে। আপনাকে যিনি বিয়ে করবেন, যেহেতু এখন আপনার বাবা নেই, বড় কোনো ভাই নেই, আপনার মা কার কাছে থাকবেন? আমার মা ছোট বোনকে নিয়ে থাকে। ও এখন আমি আছি। আচ্ছা, আপনার বিয়ে দিলে আপনার মার থাকতে কষ্ট হবে না তো? না, মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, মা তো বলছে বিয়ের জন্য, বিয়ে তো দিবেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিথিল আপু, সমস্যা নাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে। আপনি একটু হেঁটে আসেন, আপনার হাঁটাটা আমরা একটু দেখাই। এই যে দেখেন, হাত পা সব কিছু ঠিকঠাক আছে।